গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে 5 প্রসূতির অপারেশন শেষ করে স্যালাইন দেওয়ার পর সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। ইতিমধ্যেই জানে শেষ হয়ে গিয়েছেন এক প্রসূতি, সংকটপূর্ণ বাকি আরও 4 জন। এই ঘটনায় মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে এবং তার জেরে গন্ডগোল, এমনই অভিযোগ উঠেছে। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে সরবরাহ করা সেই স্যালাইনের ব্যবহার বন্ধ রেখেছে। তাই প্রতিটি রোগীকে বাইরে থেকে নিজ খরচে স্যালাইন কিনে আনার অনুরোধ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সমস্ত পরিস্থিতি পরিদর্শনে রবিবার বিকেলে হাসপাতালে পৌঁছন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। মুখ্যমন্ত্রী সবটাই দেখছেন বলে তিনি জানিয়েছেন। এদিন বুধবার থেকে চিকিৎসা বিভ্রাটের জেরে এক প্রসূতির মৃত্যুর ঘটনা নিয়ে উত্তেজনা অব্যাহত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে রোগীর পরিবারের তুলনায় রাজনৈতিক দলগুলি নিজেরা ইস্যু তৈরি করে তা নিয়ে প্রতিদিনই আন্দোলন বিক্ষোভ করে চলেছে। শনি ও রবিবার দুদিনই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কেটেছে। অন্যদিকে মেদিনীপুর হাসপাতালে একজন প্রসূতির জানে শেষ হওয়ার পর বাকি 4 জন আশঙ্কাজনক অবস্থাতেই সিসিইউতে ভর্তি। কিন্তু থেমে থাকেননি চিকিৎসা পরিষেবা, চিকিৎসকরাও থেমে থাকেননি। তাই হাসপাতালের পক্ষ থেকে বিতর্কিত স্যালাইন বন্ধ রেখে বাইরে থেকে অন্য স্যালাইন কিনে আনার পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে। রবিবার দিনভর রোগীরা নিজেদের খরচে বাইরে থেকে স্যালাইন কিনে এনে হাসপাতালে চিকিৎসার জন্য দিয়েছেন। হাসপাতালে স্যালাইন কিনে ঢোকার সময় ঝাড়গ্রাম থেকে আগত দিবাকর মুরিয়ান নামে এক রোগীর পরিবারের সদস্য বলেন, আমার নাতনির বুকে কফ জমে সমস্যা হয়েছে, স্যালাইনের প্রয়োজন ছিল। সেখানে ডাক্তাররা জানিয়েছেন হাসপাতালে সরবরাহ করা স্যালাইন দিতে পারি, তাতে আপনাদের মুচলেকা দিতে হবে। সমস্যা হলে আমাদের কোনোভাবে দায়ী করা হবে না, না হলে বাইরে থেকে কিনে আনতে পারেন। তাই আমরা বাইরে থেকে স্যালাইন কিনে এনে ডাক্তারদের দিচ্ছি। একইভাবে মাতৃমা বিল্ডিংয়ে এতে আরও অন্যান্য রোগীদের ক্ষেত্রেও বাইরে থেকে স্যালাইন কিনে দিতে হচ্ছে। দিবাকর মুরিয়ান কি অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছেন, শুনুন তার বক্তব্য। স্যার বলছে যে আমাদের এখানে হসপিটালে নাদাবি লিখতে হবে। তখন রোগীর কাছে দিয়েছিল, সে বলছে আমরা নাদাবি লিখবো না, আমরা বাইরের থেকে স্যালাইন কিনে আনবো। তার জন্য কি বাইরের থেকেই কিনতে হচ্ছে? হ্যাঁ, ওরা বলছে নাদাবি লিখতে হবে। তাহলে রোগীর কাছে বলছে আমার দিতে হবে। হ্যাঁ, কোনো কিছু হলে কিছু মানে আমার কোনো অভিযোগ থাকবে না। হ্যাঁ, যে রোগীর কাছে ছিল সে বলছে আমরা বাইরের থেকেই কিনে আনবো, আমরা নাদাবি লিখতে পারি। কি হয়েছে আপনার পেশেন্টের বুকে কফ জমে গেছে, তার জন্য ভর্তি আছে। কবে ভর্তি হয়েছে? ভর্তি হয়েছে এখানে বৃহস্পতিবার। আচ্ছা, চিকিৎসা চলছে এখন? ঝাড়গ্রামে ছিল তার আগে। আচ্ছা, 3 দিন ছিল, চিল্কিগড়ে 1 দিন ছিল। কেমন আছে এখন পেশেন্ট? এখন একটু সুস্থ আছে। যাবতীয় ওষুধ কি বাইরে থেকেও কিনতে হচ্ছে? না, শুধু স্যালাইনটা। স্যালাইন কবে থেকে কিনতে হচ্ছে? আজকে, এই মাত্র। আজকে এই পেশেন্টকে ভর্তি করেছে? কোন ওয়ার্ডে আছে? না না না, পেশেন্ট কোন ওয়ার্ডে? মাতৃমা ওইখানে। গৌর মিয়া নামে আর এক রোগীর আত্মীয়, তিনিও বিষম একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন। শুনুন তার বক্তব্য। এই যে স্যালাইন আছে, ইঞ্জেকশন আছে। কি বলেছে ডাক্তার? কি বলছে? ডাক্তার বলছেন আপনারা বাইরে থেকে কিনে আনুন। বলছে ডাক্তার তো বলছে যে আপনারা বাইরে থেকে কিনে আনুন, ইঞ্জেকশন 2টো আছে আর স্যালাইন আছে। হাসপাতালে তাহলে স্যালাইন দেওয়া হচ্ছে না। কতগুলো স্যালাইন কিনে আনবেন? ওটা হচ্ছে তোমার হচ্ছে 480 টাকা লিখে। ওটা আছে জানি না। আপনার পেশেন্ট ভর্তি আছে? হ্যাঁ, যে পেশেন্টটা গেল ওষুধ নিয়ে তাকে পাঠিয়ে দেবো। এদিকে মেদিনীপুর হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি থাকা সেই সমস্ত রোগীদের দেখতে যান মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। সকলকে দেখে ডাক্তারদের সঙ্গে কথা বলেন তিনি। শোনাবো তার বক্তব্য। সুরক্ষার জন্য আমি বাইরে কাঁচের দরজা থেকে দেখেছি বাচ্চারা ভালোই আছে আইসিইউতে, এবং NSR-RL স্যালাইনগুলো আপাতত ড্রিপ বাইরে থেকে কেনা হচ্ছে, সেরকমই বলা হয়েছে। যতক্ষণ না তদন্ত শেষ হলেই স্টেপস নেওয়া হবে, এবং পূর্ণাঙ্গ তদন্ত আদেশ দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সেরকমই অবশ্যই উনি তাড়াতাড়ি প্রেস কনফারেন্সও করবেন। কোনো অঘটন তো কাম্য নয়, আর এটা কেউই সাপোর্ট করছে না। আমার সহকর্মী শাহজাহান আলী এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শোনাবো আপনাদের। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন বিভ্রান্তির জের এবার রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে হাসপাতালের বাইরে থেকে দোকান থেকে স্যালাইন কিনে এনে ডাক্তারদের হাতে তুলে দিতে হচ্ছে। আপাতত গত রবিবার থেকে এই পদ্ধতি চালু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতাল পরিদর্শনে এসে সাংসদ জুন মালিয়া জানাচ্ছেন আপাতত অস্থায়ীভাবে এই প্রক্রিয়া শুরু হয়েছে, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা হচ্ছে। জানা গিয়েছে গত বুধবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে 5 মহিলার সিজার করে সন্তান প্রসব হয়েছিল। এরপর সিজারের পরে 5 ওই মহিলার শারীরিক অবস্থার সংকটজনক পরিস্থিতি তৈরি হয়। উল্লেখ করা যায় এই 5 জনের মধ্যে এই এক রাতে অপারেশন হওয়ার পর তাদের যে চিকিৎসা পদ্ধতি ও তাদেরকে এই অপারেশনের পর যে স্যালাইন দেওয়া হয়েছিল তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রোগীর পরিবারের অভিযোগ ছিল যে স্যালাইন দেওয়া হয়েছিল তার ছত্রাক মিশ্রিত এবং মেয়াদ উত্তীর্ণ ছিল সম্ভবত। এছাড়াও যে চিকিৎসা পদ্ধতি তা ভুল ছিল। যে কোনো কারণে একাধিক এরকম ধারণা থেকে উত্তেজনা তৈরি হয়েছিল। রোগীদের অবস্থা ক্রমশই সংকটপূর্ণ তৈরি হয় এই অপারেশনের পর থেকে। 5 জনের মধ্যে একজনের পরিস্থিতি অনেক বেশি জটিল হয়। এর মধ্যে পরপর আরও যে 3 জন অর্থাৎ মোট 4 জনের গুরুতর অবস্থা থাকায় তাদের সিসি ইউনিটে রেফার করতে হয় এবং তারপর থেকে উত্তেজনা থাকায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এমন উত্তেজনা ছড়িয়েছিল যা রাজ্য জুড়ে বিভিন্ন মানুষের নজর কেড়েছিল এবং উত্তেজনার পরিস্থিতি এতটাই ছিল হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার সকাল থেকেই প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রাখতে হয়েছে যে কোনো রকম উত্তেজনা সামাল দেওয়ার জন্য। এরপরেই ওই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসি ইউনিটে ভর্তি থাকা 4 জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছিল শনিবার সকালে এবং তারপরে উত্তেজনার পারদ আরও বেড়ে গিয়েছিল। বিষয়টিতে রাজনৈতিক রং লেগেছে। বিজেপি এবং বামেরা, কংগ্রেস সকলে বিভিন্নভাবে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে। হাসপাতাল কর্তা এবং চিকিৎসকদের এই অব্যবস্থা, উদাসীনতা এবং গাফিলতির অভিযোগ করে এবং সেই ঘটনার পর এত বেশি উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি বিশাল টিম এসে তদন্ত করেছে শনিবার এবং সেই তদন্তের পরে তারা রোগীদের কন্ডিশন দেখেন নিজেরা এবং তারপরেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। একজনের মৃত্যুর পর বাকি আরও থেকে যাওয়া 3 জনের পরিস্থিতি যথেষ্ট জটিলই এবং এরপরেই হাসপাতালে চিকিৎসার জন্য যে স্যালাইন যা নিয়ে বারবার বিতর্ক ওঠে, বিশেষ করে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে স্যালাইনের বোতলের ভিতরে ছত্রাক রয়েছে। রোগীদের তোলা সেই ছবি ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন রকম জল্পনা ও সমালোচনা শুরু হয় চিকিৎসকদের ভূমিকা এবং স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে। এই পরিস্থিতিতে হাসপাতালে থাকা বাকি রোগীদের চিকিৎসা পদ্ধতি নিয়ে অন্যরকম পদক্ষেপ নেয়। হাসপাতালের পক্ষ থেকে রোগীদের জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে এই ধরনের স্যালাইন দিতে হলে বাইরে থেকে কিনে আনতে হবে, তা না হলে হাসপাতাল থেকে দেওয়া যে স্যালাইন তাতে কোনো সমস্যা হলে মুচলেখা লিখে দিতে হবে। যদি কোনো সমস্যা হয় তার জন্য চিকিৎসকদের দায়ী করা হবে না। অগত্যা রোগীর পরিবারের লোকজন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাইরে থেকে স্যালাইন কিনে এনে রোগীদের জন্য দেওয়া শুরু করেছে। রবিবার দিনভর এই পরিস্থিতি দেখা গিয়েছে, সোমবারও তাই চলছে। সাংসদ জুন মালিয়া এই পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন মাতৃমা বিভাগে হাজির হয়েছেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন, একই সঙ্গে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। তিনি জানিয়েছেন সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের চূড়ান্ত চেষ্টা চলছে। আমি যা দেখেছি তা মুখ্যমন্ত্রীকে গিয়ে পুনরায় জানাবো। সেই সাথে সাথে আপাতত রোগীদের স্যালাইন বাইরে থেকে আনতে হচ্ছে, তাতে কোনো রকম যাতে জটিলতা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।